সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আমার দেশি মুরগি খামার নিয়ে অনেক 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 ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে কথা বলবো ইনকিউবেটর মেশিনে আপনারা যারা হ্যাচিং রেট ভালো পাচ্ছেন না, তো কীভাবে হ্যাচিং রেট ভালো পান, তো সে বিষয়ে কথা বলবো আজকে। আমি এবার আমার ইনকিউবেটর মেশিন থেকে 98% হ্যাচিং রেট পাইছি। তো এটা কীভাবে পাইছি, আগে কখনো আমি 98% হ্যাচিং রেট পাই নাই। তো এখানে একটা দেখতেছেন ডিম, তো এটা দেখেন অলরেডি ছিদ্র করে ফেলছে। তো এখানে অনেকগুলো ডিম দেখতেছেন, সবগুলা ডিমে কিন্তু অলরেডি ছিদ্র করা আছে। 30 তারিখ 31 তারিখে সবগুলা ডিম ছিদ্র করে ফেলেছে, ছিদ্র করছে। তো এই যে দেখেন এখানে একটা ডিম, এটাও ছিদ্র করে ফেলছে। তো এটা কিন্তু অলরেডি বাচ্চা শব্দ করতেছে, সিদ্ধ করছে। তো এই ডিমগুলো আজকে রাত্রির ভিতরেই সবগুলো ফুটে যাবে, কালকে সবগুলো ডিমে উঠে যাবে। তো এই ক্ষেত্রে আমি হিসাব করে দেখেছি আমার ডিমগুলো থেকে আমি 98% হ্যাচিং রেট পাইছি, যেটা আমি আগে কখনো পাই নাই। আগে 70% 80% এরকম পাইতাম আর কি। তো এবার কিন্তু অনেক ভালো হ্যাচিং রেট পাইছি আগের তুলনায়। তো আগে কিছু আমার ভুল ছিল, যে কারণে আমি এত ভালো হ্যাচিং রেট কখনো পাই নাই। তো এবার কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি 98% হ্যাচিং রেট পাইছি। তো এই যে ডিমগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমার হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে হয়। তো আমি এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে দিই, 4 ঘন্টা পর পর নাড়াচাড়া করে দিই। যখন কারেন্ট থাকে না তখন আমি এটাতে আইপিএস ব্যবহার করি। আইপিএস বলতে আমার একটা ব্যাটারি দিয়ে, ইনভার্টার দিয়ে ডিসি থেকে এসি সাপ্লাই করে থাকি। তো এই লাইটটা আমি ইউজ করে থাকি। যদি ওই ব্যাটারিও না কুলায় তাহলে আমি কিন্তু এটার ভিতরে হারিকেন ইউজ করি। তো কারেন্ট যখন না থাকে তখন আমি ইনভার্টার দিয়ে করে বাতিটা অন করি। তো যখন ইনভার্টারেও চার্জ না থাকে তখন আমি হারিকেন ইউজ করি। যাই হোক, তো এটা হলো একটা টিপস। তো এটা আপনাদের সবসময় এটাকে তাপের মধ্যে রাখতে হবে। তো আর এখানে দেখতেছেন আমার এখানে এখন যে বয়ামটা দেখতেছেন, এখানে এটার ভিতরে একটা হিউমিডিফায়ার আছে। আগে কিন্তু এটা ছিল না, এখানে নিচে শুধু একটা পানির পাত্র ছিল, আর কিছু ছিল না। তো এখানে একটা হিউমিডিফায়ার আমি ইউজ করছি। তো এখন দেখেন আমার STC2 মিটারে 70% না 60% হিউমিডিটি আছে অলরেডি। আগে আমি কখনো 60% দূরত্ব কথা, আমি আগে কখনো 55 বা 50-এর মতো হিউমিডিটি উঠাতে পারি না। এখন আমার গ্লাসটা খোলা অবস্থায় কিন্তু প্রায় 60% আছে। তো আমার হাতে দেখতেছেন একটা হিউমিডিফায়ার। তো এটা কিন্তু স্টিল বক্স। এটা যে ইয়াটা দেখতেছেন, বডিটা দেখতেছেন, এটা স্টিলের। এটা কিন্তু আরেকটা আছে প্লাস্টিকের বডি পাওয়া যায়। তো এটা কিন্তু স্টিল বডিটা কিন্তু প্লাস্টিকের তুলনায় অনেক ভালো এটা। তো এটা ফোক তৈরি করতেছে। তো এটার সম্পর্কে আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি, যে এটা কীভাবে সেটিং করতে হয় এবং এটা কোনটা ভালো বা কোনটা মন্দ বা কোনটা আপনারা ইউজ করবেন সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছি। তো ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই যে দেখতেছেন একটা কলিং ফ্যান, এই কলিং ফ্যানটা আমি আমার ইনকিউবেটর মেশিনে নতুন ইউজ করছি। আগে কিন্তু এই হিউমিডিফায়ার এবং কি কলিং ফ্যান কোনোটাই আমার ইনকিউবেটর মেশিনে ছিল না। তো এটা এখন হিউমিডিফায়ার দিয়ে আমি যখন এখন আর্দ্রতাটা কন্ট্রোল করতে পারি, এবং যেই কলিং ফ্যানটা দেখতেছেন এটা দিয়ে আমি তাপমাত্রাটা খুব ভালোভাবে সবগুলো ডিমের সাথে এক করতে পারি বলতে, আগে যে তাপমাত্রা ছিল, যে বাতির নিচে লাইটগুলো ছিল, এগুলোতে আলো তাপমাত্রাটা একটু বেশি লাগতো, যে সাইডে ডিমগুলো ছিল এগুলোতে একটু কম লাগতো। সেই ফলে হ্যাচিং রেটটা ভালো আসতো না। যখন এখন ফ্যানটা ইউজ করি, যে গরম হাওয়াটা আছে এটা পুরো ইনকিউবেটর মেশিনে ছড়িয়ে দেয়, সবগুলা ডিমের সাথে একই রকম তাপমাত্রা পায় তারা। এই কারণে হ্যাচিং রেটটা এবার ভালো আসছে। এবং কি হিউমিডিফায়ার দিয়ে আমি আর্দ্রতাটা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছি। যখন যেরকম ইচ্ছা আমি সেরকম কন্ট্রোল করতে পারতেছি। তো আমার STC2 মিটারটাও অনেক এখন নিজের হাতেই আর কি, যেরকম খুশি সেরকম আর্দ্রতা বাড়াতে পারছে। তো এখন 4 তারিখের ডিমগুলো 4 দিন পরে ফুটবে। তো এগুলো নিয়ে আমি তো এখন আর ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি 30 তারিখের এবং 31 তারিখের যে ডিমগুলো ছিল এই ডিমগুলো নিয়ে। তো অবশ্যই আপনাদের যে STC2 মিটারের যে সেন্সরটা দেখতেছেন, এটা কিন্তু এই যে দেখেন একবার একটা কর্নারে আমার। তো এগুলো আপনারা সবসময় কর্নারে রাখার চেষ্টা করবেন, ডিমের মাঝখানে দিবেন না। কর্নারে রাখলে সবগুলা আপনার সঠিক যে তাপমাত্রাটা আছে এটা পাবেন আর কি। তো এখানে দেখেন যে বাচ্চাগুলো দেখতেছেন, সবগুলা বাচ্চা সুস্থ এবং কি আজকে রাতের ভিতরে উঠছে। যে বাচ্চাগুলো এখনও পর্যন্ত জর্জর হয় নাই, যখন জর্জর হবে তখন আমি অলরেডি বোর্ডিং করার জন্য নিয়ে যাব। তো এগুলো এখনও বোর্ডিংয়ে নিয়ে যাব। তো এই বাচ্চাগুলো সকাল হলেই বোর্ডিংয়ে নিয়ে যাব। তো এখানে যে ডিমগুলো দেখতেছেন, তো সবগুলোই উঠবে, এই তো বলার ছিল। তো আপনারা এরকমভাবে এই যে দেখতেছেন কলিং ফ্যানটা কিন্তু আমি নর্মালভাবে একটা কিনে আনছি। আনার পর এখানে
সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এটা অন্য কোনোভাবে লাগাই নেই, একটা 4 কোণার মাঝে 4টা কাঠি দিয়া সুপার গ্লু দিয়া তো এই টিনের যে সেটটা আছে এটার মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো এরকমভাবে আপনারা একটা কলিং ফ্যান এখানে ইউজ করতে পারেন। আর হিউমিডিফায়ার তো কোনো কিছুই লাগে নাই, তো হিউমিডিফায়ারটা শুধু আমি একটা বয়মের পানির পাত্র কিনতে রেখে দিছি। এটা হিউমিডিফায়ার হচ্ছে আর্দ্রতা তৈরি করছে। তো এখন যত খুশি তত রাখতে পারতেছি। তো প্রথম সপ্তাহে আমি 50, দ্বিতীয় সপ্তাহে 55, তৃতীয় সপ্তাহে 60, 70 যেরকম খুশি এরকম রাখতে পারতেছি। এই কারণে আমার হিচিং রেটটা আগের তুলনায় অনেক ভালো আসতেছে। তো এই ছিল বলার আর কি। তো ভিউয়ার্স, আপনারাও এরকমভাবে আপনারা 98% এমনকি 100%ও হিচিং রেট আপনারা পেতে পারেন। তো এই ছিল আজকে বলা। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা নিচে দেখবেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে আপনারা নিচে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে আর কি।